হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ্য। বিশ্বনবী আরো বললেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, তুমি যে হজ পালন করছো, এই তোমার হজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন হজের আগের সবগুলো গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোষণা দিলেন, ফাইন্নাহু মাগফুরুন লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই হাজীকে ক্ষমা করে দিয়েছেন। তার বিগত জিন্দেগীর গুনাহগুলো হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। মায়ের পেট থেকে একজন বাচ্চা যেন নিষ্পাপ মাসুম হয়ে পৃথিবীতে আগমন করে, ওই হাজী হজ করার মাধ্যমে তার বিগত জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা মঞ্জুর করিয়ে সে সেভাবে পবিত্র হয়ে মাতৃভূমিতে ফিরে এসেছে। অতএব হাজী সাহেবের সঙ্গে দেখা হলে বরকতান তাকে অবশ্যই সালাম দিবে, আবার সাথে সাথে মুসাফা করবে, আবার দোয়ার দরখাস্ত করবে, মাগফিরাতের দোয়ার জন্য তার কাছে দরখাস্ত করবে। এভাবে হাজী সাহেবকে তুমি মূল্যায়ন করবে। স্বাভাবিকভাবেই একজন হাজী যদি আল্লাহর দরবারে তার হজ কবুল হয়ে থাকে, তাহলে হজের আগের জিন্দেগি আর হজের পরের জিন্দেগির মধ্যে অবশ্যই অবশ্যই পার্থক্য গড়ে দিবে। কি বলেন, ঠিক কিনা? আপনাকে মনে রাখতে হবে, আপনি হজ পালন করতে গিয়েছিলেন, হজ পালন করতে যাওয়ার পর পুরোটা সময় আপনি আল্লাহর জিকিরের মধ্যে মশগুল ছিলেন। কি বলেন, ঠিক কিনা? একজন হাজী যখন হজ পালন করতে যান, যাওয়ার পথে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের কাছ থেকে দোয়া নিয়ে, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে হজের উদ্দেশ্যে চলে যাচ্ছেন। এখান থেকে শুরু আল্লাহর জিকির, পুরোপুরি ভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়া কাকে বলে? পুরোপুরি ভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করা। হাজী মনে করছেন এখন থেকে শুরু করে একেবারে হজ সম্পন্ন করে বাইতুল্লাহ, মক্কা শরীফ, মদিনা শরীফ জিয়ারত করে আমি আমার মাতৃভূমিতে ফিরে আসা পর্যন্ত পুরোটা সময় আমি আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহাতের মধ্যে সর্বক্ষণ মগ্ন থাকবো। কি বলেন, ঠিক কিনা? একজন হাজী এটাই মনস্থ করেন। আর যখন হাজী ইহরাম বেঁধে ফেলেন, ইহরামের নিয়ত করে যখন হাজী বলতে থাকেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে যখন হাজী ইহরাম বেঁধে তালবিয়া পড়তে থাকেন, একেবারে হজের কাজ সম্পন্ন করা পর্যন্ত আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহাত, এভাবে আল্লাহর জিকিরের মধ্যে সর্বদা মগ্ন থাকেন। অতএব লক্ষ্য করেন, হাজী তার আগের জিন্দেগিটা হতেও পারে পাপাচারে ভরপুর ছিল, হতেও পারে নানা রকমের গুনাহে জর্জরিত ছিলেন। একজন হাজী হজে যাওয়ার আগে তার জীবনটা কেমন ছিল, ব্যক্তি তার জীবনের চাল চলনের উপর নির্ভর করে। কিন্তু হজে যাওয়ার ক্ষেত্রে বান্দা আল্লাহর দিকে পুরোপুরি ভাবে মনোনিবেশ করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে থাকে। ঠিক কিনা বলেন? অতএব স্বাভাবিকভাবে একজন হাজী মনে করেন আমি পুরোটা জীবন আমি যেভাবে আল্লাহর ঘরের জিয়ারতের সফরে ছিলাম, বাইতুল্লাহর সফরে আমি যেভাবে ছিলাম, আমার পরবর্তী জীবনটা আমি সেভাবে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে, আল্লাহর তাসবিহাত পাঠে আমি সব সময় থাকতে চাই। একজন হাজী হজ পালনের পরে ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন হজ পরবর্তী জিন্দেগিটা আমলের মধ্যে, আমলে সালেহের মধ্যে, জিকির আজকারের মধ্যে, তাসবিহাতের মধ্যে সব সময় ইবাদতে মগ্ন থেকে কাটাতে হবে। হজ পালন করার মাধ্যমে কি করেছেন? ইবাদত করেছেন।
আর আল্লাহ আপনাকে এই সবক দিচ্ছেন, এর পরের সময়টাও তোমার ইবাদতের মধ্যে কি কাটবে। ভাইরা আমার, লক্ষ্য করার বিষয়, হজ পালনের মাধ্যমে আল্লাহর কাছে মাথাটাকে নত করে দিয়ে নানা রকমের হজের রুকন, আরকান, ওয়াজিবাত, সুনান এগুলো আদায়ের মাধ্যমে আপনি আল্লাহর জিকিরের মধ্যে সর্বক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। এভাবে ইবাদতের একটা আদত, একটা তবিয়ত, একটা স্বভাব আপনার তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেখান থেকে সবক নিয়ে বাকি পুরোটা সময় তুমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকবে। ইবাদতের একটা ধারাবাহিকতা তোমার তৈরি করে নাও। হজে গিয়েছিলে, সেখান থেকে ইবাদতের স্বভাব, তবিয়ত, আদত তোমার তৈরি হয়েছে। পরের সময়টাও ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করে ইবাদত করে যাবে। এটা আল্লাহর নির্দেশনা। কথা হলো, হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, এটা বুঝবো কিভাবে? হযরত ইবনে হাজার আসকালানী আলাইহির রাহমাহ, বুখারী শরীফের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাকারক যিনি ইবনে হাজার আসকালানী আলাইহির রাহমাহ, তিনি বলেছেন হজ কবুল হয়েছে তুমি বুঝবা তিনটি নিদর্শন যদি তোমার মধ্যে থাকে। একটি হচ্ছে যে তুমি হজ পালন করেছো, হজ পালনের ক্ষেত্রে কোনো রকমের পাপ, পঙ্কিলতা, গুনাহ, অশ্লীলতা, ফাহিশা কাজকর্ম তোমার হয় নাই। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, হজ পালন করার ক্ষেত্রে তোমাকে পাপ, পঙ্কিলতা, অশ্লীল কথাবার্তা এগুলো থেকে মুক্ত থেকে হজ পালন করতে হবে। কোরআনের নির্দেশনা, বিশ্ব নবীও বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। নবীজিও বলেছেন, হজ পালনের ক্ষেত্রে কোন রকমের পাপ, কোন রকম পঙ্কিলতা, কোন রকমের অশ্লীল কথাবার্তা হজ পালনের সফরে গিয়ে তুমি বলতে পারবে না। এবারে হজটা পালন করতে হবে। তো এজন্য আপনাকে মনে রাখতে হবে, হজ পালনের ক্ষেত্রে আপনার হজটা আসলে পুরো সফরটা পাপ, পঙ্কিলতা মুক্ত হয়েছে কিনা, এটা তো আপনার খবর আপনি বলতে পারবেন। দ্বিতীয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় হজ পালন করেছেন এবং আমাদেরকে, উম্মতকে যে পদ্ধতিতে হজ পালন করার জন্য নির্দেশনা দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হজ পালন করতে হবে। যদি এটা করে থাকেন তাহলে এটা দ্বিতীয় নিদর্শন। আর তৃতীয় পর্যায়ে তিনি বলেছেন, হজ যে তুমি পালন করতে গেলে, হজ পালন করলে, লম্বা সফর ছিল, কষ্টের সফর ছিল, আর্থিক সফর ছিল, এত সব কিছু করে আসার পরে আগের চাইতে এখনকার আমল, এখনকার ইবাদত ভালো লাগে কিনা, মজা এবং স্বাদ আগের চাইতে বেশি পাও কিনা। যদি পাও, মনে রাখতে হবে আল্লাহ তাআলার কাছে তোমার হজ কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। খুব সুন্দর কথা, কিন্তু লক্ষ্য করে, হজের আগে ইবাদতে কতটা মজা পাইতে, স্বাদ পাইতে, এর চাইতে হজের পরে স্বাদ বেড়েছে কিনা, ইবাদতে মনোযোগ, আগ্রহ, উদ্দীপনা, স্বাদ বেড়েছে কিনা, মজা আগের চাইতে বেশি পাও কিনা। মনে রাখতে হবে, যদি এটা হয়, যদি এটা হয়, তাহলে আল্লাহ তাআলার দরবারে তোমার হজ কবুল হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সারাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আপনি যদি আমলে সালেহ করেন, আপনি যদি ইবাদত করেন, আল্লাহর ডাকে, যে কোনো বিষয়ের ডাকে, আল্লাহর ডাকে যদি আপনি সাড়া দেন, তাহলে আল্লাহর ওই ডাকে সাড়া দিয়ে আপনি আনন্দিত হচ্ছেন কিনা, আপনার মনটা প্রফুল্ল কিনা, আপনার কাছে একটি তৃপ্তি মনের মধ্যে তৈরি হয়েছে কিনা, যে আমি আল্লাহকে ডাকতে পারলাম,
আমি আল্লাহকে সাজদা করতে পারলাম, আল্লাহর কোরআনের তেলাওয়াত আমি করতে পারলাম, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ আমি করতে পারলাম, মিনা মুজদালিফা আরাফায় অবস্থান করার মাধ্যমে আমি হজ পালন করতে পারলাম, সাফা মারওয়া সাই করার মাধ্যমে আমি আল্লাহর নির্দেশ পালন করতে পারলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত তুমি হাজী হিসেবে করে আসলে, একজন উমরাকারী হিসেবে আল্লাহর ঘরের তাওয়াফ এবং জিয়ারত করার মাধ্যমে আল্লাহর যে নির্দেশনা তুমি পালন করলে, এগুলো করার মাধ্যমে তোমার মনটা ভালো লাগছে কিনা, তোমার মন প্রফুল্ল কিনা, মনে একটি তৃপ্তি আসছে কিনা। যদি তুমি এই তৃপ্তি পেয়ে যাও, তোমার মন যদি আমোদ প্রমোদে ভরে যায় যে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ডাকে সাড়া দিতে পেরেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে মনে রাখবে তুমি একজন ঈমানদার। সুবহানাল্লাহ। এই যে লক্ষ্য করেন, ইবাদত করার মাধ্যমে মন প্রফুল্ল কিনা, মনটা ভালো লাগে কিনা, ইবাদত করার পর ভালো লাগে কিনা, হজ তো পালন করে এসেছেন, ভালো লাগে কিনা মনটা, এবং আগের চাইতে ইবাদত এখন ভালো বেশি লাগে কিনা। এই যে দেখেন হজ কবুল হওয়ার নিদর্শন, হজ কবুল হওয়ার নিদর্শন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, বান্দা তুমি যে পাপে লিপ্ত হয়ে যাচ্ছ, কোন রকমের গুনাহে জড়িয়ে যাচ্ছ, কোন রকমের পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান তো তোমার পেছনে লেগে আছে, আমার পেছনে শয়তান লেগে আছে, শয়তান তো সর্বক্ষণ আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এই যে লক্ষ্য করেন, আমি আপনি শয়তানের ধোঁকায় পড়ে যাচ্ছি। বিশ্বনবী বললেন, শয়তানের ধোঁকায় পড়ে যদি তুমি কোন রকমের গুনাহে লিপ্ত হয়ে যাও, ওই গুনাহটা করে ফেলার পরে তুমি বুঝতেছো কিনা আমি ভুল করেছি, তুমি বুঝতেছো কিনা তুমি ভুল করেছো। যদি তুমি বুঝো, আর যদি মনে তোমার অনুতপ্ততা, অনুশোচনা যদি তোমার মনে আসে, তাহলে বুঝবে তুমি ঈমানদার। বুঝতে পারছেন কথা? গুনাহ তো আমার কখনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হয়েও যেতে পারে। নবীজি বললেন, গুনাহ করার পর খারাপ লাগে, মনটা খারাপ লাগে, যদি লাগে সামনে করবে না, এবং এটা তোমার ঈমানদারির নিদর্শন। এই জন্য ভাই হজ করে এসেছেন, আগের চাইতে ভালো কাজগুলো আরো বেশি ভালো লাগবে, আর গুনাহগুলো আরো বেশি খারাপ লাগবে। যদি হয় তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহ তাআলার দরবারে আপনার হজটা কবুল হয়ে গেছে। আর কেন ভাই আমরা এই আশা আল্লাহর দরবারে করব না? আমরা তো প্রত্যেক হাজী, প্রত্যেক উমরাকারী আল্লাহর কাছে এই আশা নিয়েই তো যাই ভাই, যে আল্লাহ ক্ষমা করবেন আমাকে। কি বলেন, ঠিক কিনা? ইন্না হুসনাল যন্নি বিল্লাহি মিন হুসনি ইবাদাতিল্লাহ। আমি আল্লাহর গোলাম, আমার কেন আল্লাহর প্রতি সুধারণা থাকবে না? কি বলেন, থাকতে আমাকে হবে। আল্লাহর প্রতি সুধারণাটা আমাকে আমারই রাখতে হবে। কাফের কিভাবে আল্লাহর প্রতি সুধারণা রাখবে? মুশরিক কিভাবে আল্লাহর প্রতি সুধারণা রাখবে? আমারই তো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং সুন্দর বিশ্বাস, সুধারণা আমারই তো আল্লাহর প্রতি থাকতে হবে। আর নবীজি এটাই বলেছেন, যখন তোমার বিশ্বাসটা আল্লাহর প্রতি সুন্দর হবে, তখন এটাই ইবাদত মনে রাখবে। তাহলে আমরা তো আল্লাহর কাছে আশাবাদী ভাই, আল্লাহ তো ক্ষমা আমাদেরকেই করবে। আমরাই তো আশাবাদী আল্লাহর কাছে, আমরা আল্লাহর গোলাম, আল্লাহকে ডাকি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজ পালন করতে চলে গিয়েছি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে উমরা পালন করার জন্য বাইতুল্লাহ জিয়ারতের জন্য চলে গিয়েছি। স্বাভাবিকভাবে আমার তো এই হুসনে জন আল্লাহর প্রতি অবশ্যই থাকবে যে আল্লাহ আমাকেই ক্ষমা করবেন। কি বলেন, ঠিক কিনা? অতএব স্বাভাবিকভাবেই আমাকে মনে রাখতে হবে, আমার হজের আগের জীবন আর হজের পরের জীবনের মধ্যে পার্থক্য গড়ে দেবে, এখানে পার্থক্য গড়ে দেবে এই জায়গায়। আমার হজের আগের জীবনটা ছিল কালো অধ্যায়, কালো অধ্যায়ের, হতেও পারে কালো অধ্যায়ের ছিল।
আর হজ পালন করার মাধ্যমে আমার ওই কালো অধ্যায়টাকে আমি গুটিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে আমি আমার আলোকিত জীবন সাদা জীবনকে আমি খুলে দিয়েছি, সাদা অধ্যায়কে খুলে দিয়েছি, সাদা খাতা খুলে দিয়েছি। কি বলে ঠিক কিনা? আমি সাদা খাতা খুলে দিয়েছি। আগেরটা আমার ছিল কালো খাতা, কালো অধ্যায়। আর হজ উমরা পালন করার মাধ্যমে আমি আমার সাদা অধ্যায়, আলোকিত অধ্যায়কে খুলেছি। স্বাভাবিকভাবে আপনাকে কালো অধ্যায়টা বন্ধ করেছিলেন, যেভাবে কালো খাতাটাকে যেভাবে আপনি বন্ধ করেছিলেন সেটা বন্ধই রেখে দিতেন। সেটাকে হজের পরবর্তী জীবনে আবারও ফিরিয়ে আনা কোন বুদ্ধিমানের কাজ না ভাই। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে বলেছেন যে দেখো তোমরা ওই মহিলার মতো হয়ো না, ওই মহিলার মতো হয়ো না যেই মহিলা সারা দিন সে সুতাগুলো গুছায়, কাপড় বুননের জন্য, কাপড় বানানোর জন্য সুতাগুলোকে সারা দিন গুছায়, বিকেল বা সন্ধ্যা হলে সেটাকে আবার এলোমেলো করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাই বলতে চেয়েছেন, তুমি আল্লাহর দরবারে সাজদা করে, আল্লাহর ঘর তওয়াফ করে, হজ পালন করে, উমরা পালন করে তুমি যে সুন্দর জীবনের সূচনা করেছো, মনে রাখবে এই সুন্দর জীবনকে ওই মহিলার মতো সারা দিন সুতাগুলোকে গুছিয়ে আবার সন্ধ্যায় সুতাগুলোকে এলোমেলো করে ফেলা, ওই মহিলার মতো হজ পালন করে, উমরা পালন করে এসে তোমার জীবনটাকে আবারও গুনাহে জর্জরিত করে দিও না। বুঝতে পারছেন কথাটা? স্বাভাবিকভাবেই ভাই আমার সুন্দর জীবনের সূচনা আমি করেছি, এখান থেকে যেন আমি সরে না যাই, এখান থেকে যেন আমি সরে না যাই। আমাকে মনে রাখতে হবে আমার সুন্দর জীবনের সূচনা হয়েছে। স্বাভাবিকভাবে আমি কেন আমার এই সুন্দর জীবনে আবারও কালিমা লেপন করব? কোন বুদ্ধিমানের কাজ হতে পারে না।